الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذوا من أموالهم صدق الله العظيم. خذوا من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن الصلاة سكن لهم والله سميع عليم. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزل خلق الخلق كمالا. لا جد له ولا ند له ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا. সকলে মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, সম্মুখে বলে সমাবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার ইমানদার মুসলমানগণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জামানায় যাবতীয় ফিতনা ফাসাদ থেকে ফারেক করে সুস্থতা রেখে আজকে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার এবং বসার সৌভাগ্য দান করলেন। এই জন্য আমরা
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান থেকে শক্তি থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিল আজম রাসূল আকরাম মা কায় নামদাহ মদিনা কা তাজেদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত আবারও দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা হলো যাকাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। আমরা সকলে জবান খুলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে তার রহমত নাজিল করুক এবং আল্লাহ পাককে ভয় করার তৌফিক দান করুক আল্লাহ পাক। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দান করেছেন, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। এইগুলো থেকে কখনো কিপটামি করবেন না। যে বিষয়টার কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার তিনি বলেছেন, বারবার তিনি রিপিট করেছেন। যে বিষয়টার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার রিপিট করেছেন, বারবার বলেছেন, আমরা শুধু ইসলামের নেক আমলগুলোর মধ্যে নামাজ এবং রোজাকে সবচাইতে আমরা গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি। ইসলামের মধ্যে যে নেক আমলগুলো আছে তার মধ্যে নামাজ এবং রোজাকে আমরা সবচাইতে মনে করি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু খেয়াল করে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এবং রোজার কথা কি একসঙ্গে বলেছেন? না, আল্লাহ পাক নামাজ এবং রোজার কথা একসঙ্গে বলেনি। কিন্তু আপনারা যারা কোরআন পড়েন, যারা কোরআন পড়তে জানেন, তারা কোরআন পড়েন, দেখবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন সেখানে প্রায় নামাজের সাথে যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় যেখানে নামাজের কথা বলেছেন সেখানে প্রায় যাকাতের কথাও, নামাজ এবং যাকাত দুটির কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন। যেমন দেখেন কোরআনের শুরুতে সূরাতুল বাকারার আয়াত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আবার অন্য আয়াতে বলেছেন ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। এভাবে প্রায় পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এবং যাকাতের কথা তিনি বারবার বলেছেন। তার মানে এখন বোঝা গেল নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক যাকাতও তেমন গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আদায় করা যেমন ফরজ, যাদের যাকাত আদায় ফরজ হয়ে গেছে তাদের যাকাত আদায় করাও তেমন ফরজ। দুটোটাই গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কোরআন শরীফের 9 নম্বর সূরাতুত তাওবার আয়াতে 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, তুমি তাদের কাছ থেকে সম্পদের সদাকা গ্রহণ করুন এবং তাদেরকে পবিত্র বানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমে 9 নম্বর সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদের কাছ থেকে সম্পদের সদাকা গ্রহণ করুন এবং তাদেরকে পবিত্র বানিয়ে দিন। যাকাত শব্দটা হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে পবিত্র হওয়া। যাকাত শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে পবিত্র হওয়া। যাকাত দেওয়ার মাধ্যমে দুটি জিনিস হাসিল হয়। যাকাত দেওয়ার মাধ্যমে দুটি জিনিস হাসিল হয়। এক নম্বর হচ্ছে যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পবিত্র হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। যাদের অনেক সম্পদ আছে, যদি যাকাত না দিয়ে ওই সম্পদগুলো নাপাক অবস্থায় থাকে, এই জন্য যাকাত দিলে এক নম্বর হচ্ছে যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ।
দুই নম্বর হচ্ছে জাকাত। জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদের মধ্যে আরও বারাকা বাড়িয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ দুই নম্বর জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ আরও বৃদ্ধি করে দেন, সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সম্পদ আছে তারা কখনো কিপটামি করবেন না, তারা জাকাত দিবেন। কারণ আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন যে হে রাসূল, আপনি তাদের কাছ থেকে জাকাত অর্থাৎ সম্পদের সদাকা গ্রহণ করুন এবং তাদেরকে পবিত্র বানিয়ে দিন। জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, নিজেও পবিত্র হওয়া যায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যাদের জাকাত ফরজ হয়েছে, অনেক টাকা পয়সা সম্পদ আছে, যেন জাকাত আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান ইমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণরূপা পুঞ্জীভূত করে রাখে উহার জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি তাদেরকে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ জানিয়ে দিন। যেদিন জাহান্নামের আগুনে উক্ত স্বর্ণরূপা গরম করা হবে, উহা দ্বারা কিয়ামতের দিন তার কপালে এবং তার পিঠে দাগ দেওয়া হবে। আর বলা হবে, এই শাস্তি দেওয়া হচ্ছে তোমাদের ওই কারণে যে তোমরা স্বর্ণরূপাগুলো পুঞ্জীভূত করে রেখেছেন, উহার জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা খরচ করনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করনি। আজকে সেই স্বর্ণরূপা সম্পদগুলো গরম করেন, তোমার পিঠে দাগ দেওয়া হচ্ছে। আল্লাহ পাক নিজেই বলেছেন, যারা স্বর্ণরূপা পুঞ্জীভূত করে রাখে উহার জাকাত আল্লাহর রাস্তায় খরচ করে না, জাকাত আদায় করে না, আল্লাহ পাক বলেন, হে রাসূল, তুমি তাদেরকে কঠিন শাস্তি, সব যন্ত্রণাদায়ক শাস্তি সম্পর্কে সংবাদ জানিয়ে দিন। যেদিন জাহান্নামের আগুনে উক্ত স্বর্ণরূপা গরম করা হবে, উহা দ্বারা কিয়ামতের দিন তার কপালে এবং তার পিঠে দাগ দেওয়া হবে। আর বলা হবে, এই শাস্তি দেওয়া হচ্ছে তোমাদের ওই কারণে যে তোমরা স্বর্ণরূপার জাকাত আদায় করেননি, আজকে তার কারণেই তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এ সম্পর্কে হাদিস শরীফে বহু হাদিস বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সীমাহীন সম্পদ দান করেছেন, কিন্তু উহার জাকাত আদায় করে নাই, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ওই সম্পদ একটা টাকপাড়ার সাপের রূপান্তরিত করবেন, যার চক্ষুর উপরে দুটি কালো দাগ থাকবে, অর্থাৎ সাপটি হবে অতি বিষাক্ত। উহা কিয়ামতের দিন তার গলায় বেরি স্বরূপ লটকাইয়ে দেওয়া হবে। উক্ত সাপ তার মুখের দুদিকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, আর বলবে, আমি হচ্ছি তোমার ওই সম্পদ যা উহার জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আদায় করেননি। এজন্য বলছি, সাবধান মুসলমান ইমানদারগণ, যাদের সম্পদ আছে এই সম্পদের জাকাত আদায় করবেন, কিপটামি করবেন না। আর যদি জাকাত না আদায় করেন তাহলে আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হয় না, পরিণতি এটাই হবে। সম্মানিত হাজির, এ সম্পর্কে বহু হাদিস শরীফে বর্ণিত আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, অনেক সম্পদ, টাকা পয়সা, কিন্তু উহার জাকাত আদায় করলো না, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ওই সম্পদকে একটা টাকপাড়া সাপের রূপান্তরিত করবেন। অর্থাৎ সাপটি হবে, যার চোখের উপর কালো দুটি দাগ থাকবে, সাপটি হবে অতি বিষাক্ত। ওই সাপটি কিয়ামতের দিন তার গলায় বেরি স্বরূপ লটকাইয়ে দেওয়া হবে। আর ওই উক্ত সাপ তার মুখের দুদিকে কামড়াতে থাকবে আর বলবে, আমি হচ্ছি তোমার ওই সম্পদ যেগুলো আল্লাহর রাস্তায় তুমি জাকাত আদায় করেননি। এজন্য বলছি, যাদের সম্পদ আছে তারা জাকাত আদায় করবেন। আর যদি জাকাত না আদায় করেন, আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, তাহলে পরিণতি এটাই হবে। জাকাত না আদায় করলে কাল কিয়ামতের ময়দানে এটাই পরিণত হবে। আল্লাহ পাক যেন আমাদের যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে অনেক, যেন জাকাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাসূল নারীদের ব্যাপারে তিনি বলেন, হে নারী সমাজ, তোমরা দান সদকা করো, যদিও তোমরা অলঙ্কারাদির জাকাত হয়, কেননা কিয়ামতের দিন তোমরাই জাহান্নামের অধিবাসী হবেন। নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে, হে নারী সমাজ, তোমরা দান সদকা করো, যদিও তোমরা অলঙ্কারাদির জাকাত হয়,
কেননা কিয়ামতের দিন তোমরা এই জাহান্নামের অধিক অধিবাসী হবে, অর্থাৎ মহিলারা জাহান্নামের মধ্যে অধিক অধিবাসী হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা বেশি বেশি দান সদকা করো, তোমরাই কিয়ামতের দিন জাহান্নামের অধিক অধিবাসী হবেন। আল্লাহ রাসূল আরও বলেন, যে ব্যক্তি দান করে ওই সমস্ত লোক, মানে যে ব্যক্তি দান করে আবার খোটা দেয়, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত লোক বেহেশতে প্রবেশ করতে পারবে না। দান করে আবার পরে খোটা দেয়, মানুষকে কোনো কিছু দিলে আবার পরে খোটা দেয়, ওই সমস্ত ব্যক্তিরা কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল আরও বলেন যে ওই সমস্ত লোকেরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যারা দান করে আবার পরে খোটা দেয়, মানুষকে কিছু দিল আবার পরে যা খোটা দেয়, বা 1 মাস 2 মাস বা বছর পর খোটা দেয়, ওই সমস্ত লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, আল্লাহ রাসূল আরও বলেন, জলে স্থলে অর্থাৎ নদীতে যে সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে বা আটকিয়ে আছে, এই ধ্বংসের কারণ হলো জাকাত না আদায় না করার কারণে ওই সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল আরও বলে যে জলস্থলে যেখানে জমি ধ্বংস হয়ে গেছে, আটকে আছে, এর একটা কারণ হলো আল্লাহ রাস্তায় জাকাত না আদায় করার কারণে। আল্লাহ রাস্তায় জাকাত না আদায়ের কারণে এই জমি ধ্বংস হয়ে গেছে, টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূলের কথা। তিনি আরও বলেন, হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওই সমস্ত লোকদের নামাজ কবুল হয় না যারা আল্লাহর রাস্তায় জাকাত আদায় করে না। আল্লাহ রাসূল তিনি বলেন যে ওই ব্যক্তির, ওই সমস্ত লোকদের নামাজ কবুল হয় না যারা জাকাত আদায় করে না। যারা জাকাত আদায় করে না তাদের নামাজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। অর্থাৎ নামাজ যেমন ফরজ, তাদের জাকাত ফরজ হয়েছে, ওটাও আদায় করা ফরজ। এই জন্য বলছি, যাদের ধন সম্পদ আছে তারা আল্লাহর রাস্তায় জাকাত আদায় করবেন। আজকে যদি বাংলাদেশের মধ্যে যাদের সম্পদ অনেক, টাকা পয়সা অনেক, তারা যদি আজকে জাকাত আদায় করতো, জাকাত দিত, তাহলে আজকে বাংলাদেশের মধ্যে আর গরিব থাকতো না। জাকাত না দেওয়ার কারণে আজকে এই হাল। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকে আলোচনা বোঝার এবং মানার তৌফিক দান করেন। সকলকে যাদের জাকাত ফরজ হয়েছে তাদেরকে জাকাত আদায় করার জন্য তৌফিক দান করেন।